গুড মর্নিং, উইজডম ওয়াইন থেকে বলছি। আমরা সিকিমে গিয়েছিলাম, 4 দিন সিকিমে ছিলাম। সিকিম থেকে এখানে বাড়ি ফেরার পরে দাদার মধ্যে স্টে করার জন্য আমার যে দাদা প্রবীর দাদা উইজডম ওয়াইন বুক করেছিল। আমরা উইজডম ওয়াইন থেকে এসে এই 2 দিন স্টে করে ওখানে 4 দিনে যে শান্তিটা ছিল, যেরকম খাওয়া দাওয়া প্লাস হচ্ছে এই যে ওপেন স্পেস, এই এত সুন্দর ওপেন স্পেস, ঠিক আছে। আপনারা নিশ্চয়ই এটাকে দেখবেন আলাদাভাবে, ফটোগুলো চেক করবেন, তাহলে বুঝতে পারবেন যে রুমের সামনে এত ছিল। এখানে খাওয়া দাওয়া আমাদের মানে কি বলে একদম ভালো লাগেনি, প্লাস ভালো লাগেনি বলতে পোষায়নি। কিন্তু এখানে আমরা 2 দিন এত সুন্দর খাওয়া দাওয়া এবং এত সুন্দর এনভায়রনমেন্ট, যার জন্য মানে সত্যি কথা বলতে মনে হচ্ছে আরও এখানে 2 দিন থেকে রাইট। কিন্তু টিকিট হয়ে যাওয়ার কারণে আমরা বেরিয়ে যাবো আগামীকাল। কিন্তু এত সুন্দর এনভায়রনমেন্ট এবং এত সুন্দর চারিদিকের যে ওপেন স্পেস, এটা সাজিয়ে যেটাকে এক কথা যদি বলা যায় নৈসর্গিক রিসোর্ট, যেটা লাটাগুড়িতে অবস্থিত, সেটা হচ্ছে একমাত্র উইজডম ওয়াইন। কেন আমরা আগেও এসেছি, কিন্তু এই নৈসর্গিক ব্যাপারটা মানে পিওর যে ন্যাচারাল ব্যাপারটা কিন্তু অন্য কোথাও পাইনি, যেটা কিন্তু আমরা এই উইজডম ওয়াইনটা পেয়েছি। তো থ্যাংক ইউ, আপনারাও ভিজিট করুন রাইট। এবং সবথেকে বড় ম্যানেজমেন্ট যে আছে, এত ভালো ম্যানেজমেন্ট, এত সুন্দর সার্ভ। রাত্রির 12:30টাতেও যখন জল দরকার পড়ছে, একটা শুধু ফোন করে, এরা রাত্রিরও অল টাইম অ্যাক্টিভ আছে রাইট। কোনো দরকার, এবং বাড়ি আমাদের সাথে বাচ্চাও আছে রাইট। বাচ্চার কোনো দরকার পড়লে একটা জাস্ট ফোন, আমার দুধ লাগবে বড়, সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট পাঠিয়ে দিয়েছে। কিন্তু রাত্রি 12:30টার ফোনে কাউকে নো রিসেপশনিস্ট, কোনো ম্যানেজমেন্ট থেকেও কোনো হেল্প নেই। কিন্তু এখানে অল টাইম ম্যানেজমেন্ট অ্যাক্টিভ এবং ওয়েল বিহেভিয়ার, ওয়েল সার্ভ অ্যান্ড ওয়েল কুক, ওয়েল অল, মানে কী বলবো, আউট অফ 100 আউট অফ 100। ওকে, থ্যাংক ইউ।